গরিব কৃষক এবং তার একমাত্র ছোট্ট ছেলে তারা আনন্দের সঙ্গে একটি ছোট্ট গ্রামের মধ্যে বাস করত। বাবা এবং ছেলে মিলে তারা বেশ সুখেই জীবন কাটাচ্ছিল। দিনের শেষে কৃষকটি যখন মাঠ থেকে বাড়ি ফিরত, তার সেই ছোট্ট ছেলেটি আনন্দে আত্মহারা হয়ে উঠত। সারাদিন একা একা থেকে দিনের শেষে তার বাবাকে পেয়ে সে প্রচণ্ড খুশি হতো। কিন্তু কৃষকটি প্রত্যেক দিনই সকাল হওয়ার সাথে সাথে সে মাঠে চাষের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কারণ সে জানতো মাঠে ফসল না ফলালে তারা বাবা ছেলে না খেতে পেয়ে মারা যাবে। তাই কৃষকটি প্রতিদিনই সকাল হওয়ার সাথে সাথে মাঠে পৌঁছে যেত এবং অক্লান্ত পরিশ্রম করত, যাতে বেশি করে ফসল ফলানো যায় এবং তারা বাবা ছেলে সুখে থাকতে পারে। কিন্তু একদিন কৃষকের ছেলেটি ঘুম থেকে উঠতে দেরি করায় সকালে তাকে ঘুমন্ত অবস্থায় রেখেই কৃষকটি মাঠের উদ্দেশ্যে একটি কোদাল হাতে বেরিয়ে পড়ে। ছেলেটি ঘুমিয়েই থাকে, কিন্তু কৃষকটি তাকে ঘুম থেকে ডাকে না। ছেলেটি ঘুম থেকে ওঠার পর তার মন খারাপ হয়ে যায়। সে একটি কোদাল হাতে বাবা কোথায় কাজ করছে সেই জায়গাটা না জানা সত্ত্বেও বাবার খোঁজে সে বেরিয়ে পড়ে, কিন্তু ভুল পথে সে চলে যায়। অজানা পথে যখন সেই ছোট্ট ছেলেটি একটু একটু করে এগোতে থাকে, নানা রকম ভয় ভীতির সঞ্চার তার মনের মধ্যে বাসা বাঁধতে থাকে। সে তার বাবাকে ছাড়া এই প্রথমবার জীবনে বাইরে বেরিয়েছে একা একা। হঠাৎ করে সে দেখতে পায় তার সামনে একটি বিশালাকার মানুষের মতো আকৃতি তার দিকে উড়ন্ত অবস্থায় ক্রমশ এগিয়ে আসছে। সে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে পড়ে কাঁদো কাঁদো মুখে। সে বুঝে উঠতে পারে না সে এখন কি করবে। ঠিক তারপর, কে রে তুই? মানুষের বাচ্চা আমার রাজ্যে, কি করে তুই এখানে এলি? কে তোকে নিয়ে এলো? কে তুমি? আমি তো আমার বাবাকে খুঁজতে এসেছি। তুমি আমার বাবাকে দেখেছো? তুমি কি জানো আমার বাবা আমাকে সকালবেলা না দেখা করে চলে এসেছে। সারাদিন আমার একা একা থাকতেই ভালো লাগে না, রোজ রোজ আমাকে সারাদিন একা রেখেই চলে আসছে আর সন্ধ্যেবেলা ফিরে আসে। তুমি বলো তো, একা একা সারাদিন থাকতে ভালো লাগে? আমার খেলার কোনো বন্ধু নেই। তুমি আমার খেলার সাথী হবে? তোমাকে কি সুন্দর দেখতে, আবার তোমার মাথায় দুটো শিং আছে। তুমি কি জানো আমার বাবা আমার সঙ্গে কোনোদিনই খেলে নাই? তুমি আমার খেলার সাথী হবে? তুমি বলো না সিং বন্ধু, তুমি আমার খেলার সাথী হবে? বাহ 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 বাহ, বেশ, তুমি তো খুব ভালো কথা বলো দেখছি। তোমার খেলার কোনো সাথী নেই? ঠিক আছে, আমি তোমার খেলার সাথী হতে রাজি আছি। ধন্যবাদ সিং বন্ধু, এখন থেকে আমরা দুজন বন্ধু হলাম। জানো সিং বন্ধু, আমার বাবা খুব দুষ্টু, আমার সঙ্গে কখনো খেলে না। তুমি আমার সঙ্গে খেলবে তো? কেন খেলবো না? 100 বার তোমার সাথে খেলবো, সারা দিনই খেলবো। আমি তোমার সিং বন্ধু বলে কথা। এই কথা বলে দৈত্য ছোট্ট ছেলেটিকে আকাশপথে উড়ে উড়ে তার সমস্ত রাজ্যটিকে দেখায়। ছেলেটি অত্যন্ত খুশি হয়, সে তার বাবার কথা সম্পূর্ণরূপে ভুলে যায়। ঠিক তারপর ছোট্ট ছেলেটি দৈত্য যখন প্রথমবার আকাশপথে উড়ে উড়ে তার দিকে অগ্রসর হয়েছিল, সেই কথাটি মনে করে সে দৈত্যকে বলে, সিং বন্ধু, আমি তোমার মতো আকাশপথে উঠতে চাই। দৈত্য বলে, বেশ, তাই হবে বন্ধু। ছোট্ট ছেলেটি দৈত্যের কাঁধে চড়ে বসে এবং দৈত্য তাকে তার রাজ্যের সমস্ত জায়গা
আকাশ পথে উড়ে উড়ে তাকে পরিদর্শন করায়। ছেলেটি অত্যন্ত খুশি হয়, সে ভুলে যায় সে তার বাবাকে খুঁজতে এসেছে। এরপর থেকে সে দৈত্যের সাথেই থাকতে শুরু করে। প্রত্যেক দিন সকালে দৈত্যের নীল সমুদ্রে স্নান করার জন্য সে বের হয়। সে সম্পূর্ণরূপে ভুলে যায় তার বাবার কথা। সে সর্বদাই আনন্দে বিভোর হয়ে থাকে। প্রত্যেক দিন সকালে দৈত্যের নীল সমুদ্র নেমে সে স্নান করে। দৈত্যকে খেলার সাথী হিসেবে সে কাছে পেয়ে সে যেন এখন অন্য এক জগতে বিচরণ করছে। ধীরে ধীরে তার বাবার কথা মন থেকে মুছে যায়। এখন তার বাবার কথা আর মনেই পড়ে না। দৈত্যও যেন খুব খুশি। গরিব কৃষকের সেই ছোট্ট ছেলেটি দৈত্যের সঙ্গে দেখতে দেখতে আনন্দের সঙ্গে কয়েক বছর সময় কাটিয়ে দেয়। তার মনে পড়ে না একবারও বাবার কথা। দৈত্যরাজও খুশিতে থাকে। অপরদিকে সেই গরিব কৃষকের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। তার ছেলেকে না পেয়ে সেই কান্নায় ভেঙে পড়ে। তার জীবন জুড়ে দুঃখের আকাশ নেমে আসে। সে ভাবতেই পারে না যে তার জীবনে ছেলেকে ছাড়া দিন কাটাতে হবে। বন্ধুরা, গরিব কৃষকটি কি ফিরে পাবে তার সেই ছোট্ট সন্তানকে? দৈত্যরাজ কি ফিরিয়ে দেবে তার ছোট্ট খেলার সাথীকে তার বাবার কাছে? জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই ছোট্ট চ্যানেল বেঙ্গলি কার্টুন সুপারকে। সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।